من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن من شيعته لإبراهيم إذ جاء ربه بقلب سليم إذ قال لأبيه وقومه ماذا تعبدون أئفكا آلهة الله تريدون فما ظنكم برب العالمين فنظر نظرة في النجوم صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته এ পর্যায়ে কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন নাম কি একের তেলাওয়াত করব নাম কি সিরাজুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আমিনুল ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته সকলে বলে মারহাবা এই পর্যায়ে তেলাওয়াত করবেন তাদের হাট ইসলামিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আরাফ 3 আয়াত তেলাওয়াত করবেন 3 আয়াত السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن
আমরা 3 আয়াত তেলাওয়াত করব, বেশি করব না, অনেক প্রতিযোগী বন্ধুরা আছে। আর তেলাওয়াত শেষে সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলার পর আর সালাম দিব না, তাহলে মারহাবা কর সমরা জায়গা। এই পর্যায়ে তেলাওয়াত করবেন কসবা তানজিমুল উম্মাহ মডেল মাদ্রাসার ছাত্র হাসান মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون صدق الله العظيم মাশাআল্লাহ। এই পর্যায়ে তেলাওয়াত করবেন মজলিশপুর হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم وفي الأرض آيات للموقنين صدق الله العظيم. মাশাআল্লাহ। এই পর্যায়ে তেলাওয়াত করবেন হাজীপুর শামসুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ শিহাবউদ্দিন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم. له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير. هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم. صدق الله العظيم. আলহামদুলিল্লাহ। হুফাজ আলম ফাউন্ডেশন আজকের প্রতিযোগিতায় আমাদের অতিথিগণ একে একে সবাই চলে আসছেন। আলহামদুলিল্লাহ। আমাদের সামনে উপস্থিত হয়েছেন কসবা উপজেলা সুনামধন্য মাদ্রাসা জামিয়া সানিয়া মেসিয়ার সম্মানিত নায়েবে মুহতামিম হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব। উপস্থিত হয়েছেন আমাদের মাঝে হযরত মাওলানা মাহবুব আল মাদানী সাহেব এবং আরো অনেক অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ধৈর্য সহকারে ইনশাআল্লাহ তাদের আলোচনা শুনব এবং পরিশেষে আমরা পুরস্কার বিতরণ অনুভব করব।
আমাদের মাঝে যিনি অতিথি উপস্থিত হয়েছেন, আমাদের প্রতিযোগী বন্ধুর তেলাওয়াতের পরে উনি কিছু কথা বলবেন। এই পর্যায়ে কোরআনুল করিম থেকে তেলাওয়াত নিয়ে আসছেন কুঠি মার্কাজুল উলুম মাদ্রাসার ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء بنيناها بأيد وإنا لموسعون. والأرض فرشناها فنعم الماهدون. ومن كل شيء خلقنا زوجين لعلكم تذكرون. ففروا إلى الله إني لكم منه نذير مبين. صدق الله العظيم. সকলে বলে আলহামদুলিল্লাহ। আমাদের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে কসবা উপজেলার হিফজুল কোরআন প্রতিযোগিতার আমরা প্রায় সমাপনী অধিবেশনে আছি। কিছুক্ষণ পরেই পুরস্কার বিতরণ হবে। এর আগে আমাদের সম্মানিত অতিথিবৃন্দগণ একে একে আলোচনা করবেন। মাঝে মাঝে সময় সুযোগ হলে আমরা কোরআনুল কারীমের তিলাওয়াত শুনব। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন আজকের এই হুফাজুল কোরআন প্রতিযোগিতার বিশেষ অতিথি হযরত মাওলানা সৈয়দ আহমদ মাহবুব আল মাদানী দামাত বারাকাতুহুম মুহতামিম চবেপুর শামসুল উলুম ইসলামিয়া মাদ্রাসা। হযরতের মূল্যবান আলোচনা করার জন্য আজকের এই প্রতিযোগিতা ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ জানাচ্ছি। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم. يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون.
وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا القرآن فإنه كلام الله وخرج منه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি ও দয়া যে আজকে আমরা কসবা উপজেলা কর্তৃক আয়োজিত হুফাজুল কোরআন ফাউন্ডেশন এর হেফজুল কোরআন প্রতিযোগিতা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে হুফাজুল কোরআন ফাউন্ডেশনের বিচারক মণ্ডলী এবং প্রত্যেক মাদ্রাসার উস্তাদগণ ছাত্রগণ উপস্থিত আছেন। এখন কোনো আলোচনার সময় নয়, এখন পুরস্কার বিতরণের সময়। যেহেতু মুরব্বীদের পক্ষ থেকে নির্দেশ করা হয়েছে সংক্ষেপে দুই একটি কথা বলে আমি শেষ করে দিব। যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এমন দুইটি নিয়ামতের কথা বলেছেন যাদেরকে আল্লাহ তাআলা একটু পরে আমি আলোচনা করতেছি। আমাদের বিচারক মণ্ডলীর প্রধান যিনি ওনার একটু কথা শুনি আমরা। আলহামদুলিল্লাহ, আমরা ডিস্টার্ব করলাম। এই 5 মিনিটের ভিতরে হুজুরের আলোচনা ধারাবাহিক চলতে থাকবে। আমরা 5 পারা, 10 পারা, 20 পারা, 30 পারা প্রত্যেক গ্রুপের 7 জন ছাত্র এবং যে ছাত্ররা উৎপাশে দাঁড়াবে তাদের আসাতে কেরাম সমস্ত উস্তাদদেরকে আমরা নিয়ে মোটে একটু কথা বলব। এই জন্য আমি 5 পারা, 10 পারা, 5 পারা, 10 পারা গ্রুপের 1 থেকে 7 পর্যন্ত যাদের নাম ডাকবো তারা সামনে দিকে চলে যাবে। আমাদের ডান পাশের ওই খালি জায়গাতে যাবে। মোহাম্মদ আব্দুল্লাহ পিতা বিল্লাল হোসেন। লাভবাহিক বলবো, তোমরা একটু চলে যাবো, মরি চলে যাবো, মরি বিলে চলে যাবো নিস্তারে। মাদের নাম পরে বলবো। মজলিসপুর মার্কাজুল আওয়াত মোহাম্মদ দ্বিতীয় মোহাম্মদ নাইমুর রহমান পিতা মুস্তফা কামাল পিতা জামিয়া কারিমিয়া মাদ্রাসা সিরাজুল উলুম মাদ্রাসা। মোহাম্মদ আমিনুল ইসলাম পিতা জনাব সিরাজুল ইসলাম আমিনুল ইসলাম পিতা দুলাল মিয়া সিরাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মোহাম্মদ জায়েদ পিতা নজরুল মিয়া সিরাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মাহফুজ পিতা সিরাজুল মামুন সিরাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। মাহফুজ পিতা মামুন সিরাজুল উলুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আশরাফ আলী পিতা আবু দাউদ জমশেরপুর পদুয়া হাফিজিয়া মাদ্রাসা। ইব্রাহিম পিতা শিপন মিয়া জামিয়া মোহাম্মদিয়া কসবা। 10 পারা গ্রুপের মোহাম্মদ আনাস পিতা সিরাজুল ইসলাম জমশেরপুর পদুয়া হাফিজিয়া মাদ্রাসা। সোহাগ মিয়া পিতা সোহাগ মিয়া পিতা সম্রাজ মিয়া দারুল কোরআন। ইমরান হুসাইন পিতা ইউসুফ মিয়া
চাঁদের হাট তালিমুল কোরআন মাদ্রাসা। ইমরান হোসেন পিতা মুস্তফা কামাল, সুফিয়ান মির্জা নুরুল ইসলাম মার্কাজুল কারিম মাদ্রাসা। জিহাদ হোসেন লিমন পিতা জালাল হোসেন কাইমপুর হাফিজিয়া মাদ্রাসা। ওসমান গনি পিতা জাইনুদ্দিন জামিয়া মোহাম্মদিয়া কসবা। আব্দুর রহিম পিতা জনাব শাহ আলম মঈনপুর হাফিজিয়া মাদ্রাসা। ইশকরা মোহাম্মদ রিদওয়ান আহমদ পিতা দিদারুল ইসলাম কাইমপুর হাফিজিয়া মাদ্রাসা। সিরাজুল ইসলাম পিতা সুহাগ মিয়া শামসুল উলুম সুলাইমানিয়া মাদ্রাসা। মেরাজ সরকার পিতা মুজাম্মেল সরকার কাইমপুর হাফিজিয়া মাদ্রাসা। আব্দুল কাইয়ুম পিতা জনাব জাহাঙ্গীর আলম আসহাবে সুফা ইবজুল কোরআন মাদ্রাসা। সামিদ সরকার পিতা আব্দুল মতিন সরকার কাইমপুর হাফিজিয়া মাদ্রাসা। মোহাম্মদ উমর পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম কুটি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। আমিনুল ইসলাম পিতা সুলাইমান মসজিদপুর মার্কাজুল আয়াত ওয়াস সুন্নাহ হিফজ মাদ্রাসা। 30 পাড়ায় মোহাম্মদ মিদুল আমিন রোহান পিতা জনাব রুহুল আমিন কাইমপুর হাফিজিয়া মাদ্রাসা। শাহাদাত হোসেন পিতা মফিজুল ইসলাম রানিয়ারা বিষ্ণুপুর হাফিজিয়া মাদ্রাসা। ইয়াহিয়া সরকার পিতা আলমগীর সরকার কাইমপুর হাফিজিয়া মাদ্রাসা। হাফিজ মোহাম্মদ সালমান পিতা জনাব শাহাদাত হোসেন জমশেদপুর পদুয়া হাফিজিয়া মাদ্রাসা। আবু বকর পিতা জনাব মরহুম আলাউদ্দিন জামিয়া কারিমিয়া নয়নপুর। শামিমুর রহমান পিতা মিজানুর রহমান আসহাবে সুফা ইবজুল কোরআন মাদ্রাসা। ইমরান মোহাম্মদ হাফেজ ইলিয়াস ইমরান পিতা জনাব হাফেজ ইলিয়াস জামিয়া মাদানিয়া কসবা। সিগারুল হুফাজ ইকরাম পিতা জনাব শফিকুল ইসলাম কুটি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা। মিদুল আমিন রুহান
আমার দিচ্ছে না আবার দ্বিতীয় রাউন্ডে ডালতেছে না আমাদের হাতে সময় একবারে কম, এই জন্য সংক্ষেপে দুই একটি কথা বলে শেষ করছি। আমি বলছিলাম আল্লাহ তাআলার দুইটি নেয়ামত, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নেয়ামত দান করছেন এর মধ্যে বিশেষ দুইটা নেয়ামত, কুল বিফাদলিল্লাহি আল ইসলাম ওয়া বিরহমাতিহি আল কোরআন। কোরআন শরীফের এই আয়াতের মধ্যে ফজল থেকে মুরাদ হলো ইসলাম, রহমত থেকে মুরাদ হলো কোরআন। আল্লাহ তাআলা যাদেরকে ইসলাম এবং কোরআনের নিয়ামত দান করছে, আল্লাহ তাআলা বলেন ফাবিযালিকা ফালিয়াফরাহু, ইসলাম এবং কোরআনের এই নিয়ামত পাইয়া তোমরা আনন্দিত হও, খুশি হও। কারণ কি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। মানুষ নিজের কল্যাণ সফলতার জন্য, নিজের দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য যত কিছু অর্জন করে, এর মধ্যে ইসলাম এবং কোরআন হাসিল করা, জমা করা, এটা হলো সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম জমাকৃত বস্তু। যে ইসলাম পাইল এবং কোরআন পাইল, সে দুনিয়ার সবকিছু পাইল। যার মধ্যে ইসলাম এবং কোরআন নাই, সে দুনিয়ার সবকিছু পাইল, সে কিছুই পাইল না। তো হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এই কসবা উপজেলার মধ্যে যে হেফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের এই হুফাজুল কোরআন ফাউন্ডেশনের যে কসবা উপজেলার যে কমিটির নেতৃবৃন্দ আছে, ওনারা অক্লান্ত মেহনত করে প্রত্যেক মাদ্রাসা যেভাবে পরিশ্রম করে আজকে এত সুন্দর একটা হেফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করেছে। ওনারা অক্লান্ত শ্রম এবং মেহনত দিয়ে আজকের এই সমাবেশ করে কোরআনের যে মর্যাদা ফুটিয়ে তুলেছে, পুরস্কার বিতরণের মাধ্যমে আমরা সেটা বুঝতে পারবো। তো সব মানুষ বিভিন্ন জিনিস দিয়া মানুষ প্রতিযোগিতাতে, আল্লাহ তাআলা বলেন যে তোমরা ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা দাও, উত্তম কাজের মধ্যে প্রতিযোগিতা দাও। কোরআনের প্রতিযোগিতা, কোরআন ভালো করে পড়া, প্রতিযোগিতার মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জন করা। সারা বিশ্বের মধ্যে আজকে কোরআন প্রতিযোগিতার মাধ্যমে সারা দুনিয়ার মানুষ দেখছে